খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা যদি বুঝতে পারেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এই যে আমি এত অভিনয় করলাম, এত কাহিনী করলাম, এটা কেন করেছি? আমি যে প্রথমে থেমে গেছি, আটকাই গেছি, কথা ক্লিয়ার গুছিয়ে বলতে পারতেছি না, কেন এমন হলো? এটা আমি ইচ্ছা করে করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, ক্যামেরার সামনে কথা বলতে আসলে হিমশিম খেয়ে যান, এলোমেলো হয়ে যায়, কথাগুলো গুছিয়ে আনা যাচ্ছে না, উলটপালট হয়ে যাচ্ছে, আমরা ভাষাগুলো খুঁজে পাচ্ছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ফ্রেন্ডস, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউবার বা নতুন ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, কন্টেন্ট তৈরি করেন, স্ক্রিপ্ট বানান, তারা অবশ্যই ক্যামেরার সামনে নতুন অবস্থা আসলে এভাবে কথা গুছিয়ে বলতে পারেন না, হিমশিম খেয়ে যান, এলোমেলো হয়ে যায়। যেমনটা আমি প্রথমে অভিনয় করেছি, যেমনটা আমি প্রথমে আপনাদেরকে বলে বোঝাচ্ছি, তো এমন অনেকেরই হয়েছে। আমারও প্রথম এমন হতো, আমি ক্যামেরার সামনে আসলে কথা বলতে গেলে কথাগুলো ঠিকঠাকভাবে আসতো না। এটা কিভাবে আমি ঠিক করে নিয়েছি, সমাধান করে নিয়েছি, এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করতেছি। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি একটা রাইট করে নেবেন নোটবুকের মধ্যে। আপনার যে নোট রয়েছে, নোটের মধ্যে কলম দিয়ে স্ক্রিপ্টগুলো লিখে নেবেন। আজকে কোন বিষয়ে, কোন টপিকস নিয়ে আলোচনা করবেন, কোন বিষয়টা নিয়ে আপনি পাবলিকদেরকে বুঝাইবেন, জানাবেন, সেগুলো অবশ্যই একটি স্ক্রিপ্ট করবেন, রাইট করবেন, লিখে নেবেন। লিখে নিয়ে এটা 2-3 বার, 4 বার, 5 বার, 10 বার পর্যন্ত পড়বেন। অবশ্যই এটা বারবার পড়বেন। পড়ার পরে আপনার ভিতরে একটা আয়ত্তে আসবে, একটা ধারণা হবে কথাগুলো কীভাবে বলতে হবে, কথাগুলো কীভাবে ক্লিয়ার করে গুছিয়ে বলতে হবে। এটা নিয়ে আপনি যখন স্কিপ করবেন, রাইট করবেন, আপনার মধ্যে ধারণা হবে এবং আপনার ভিতরে মুখটা যে ক্লিয়ার হবে, ভাষাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি 1 বার, 2 বার, 3 বার এভাবে যখন ভিডিও তৈরি করবেন, ক্যামেরার সামনে এসে ঠিক হয়ে যাবে। প্রথম হিমশিম খেলে এলোমেলো হলে এটা সমস্যা নয়। অবশ্যই প্রথম সবারই এই প্রবলেমটা হয়। আমার, আপনার, অন্যান্য বড় বড় ইউটিউবার সবারই এই সমস্যাটা হয়েছে। আস্তে ধীরে এটা সমাধান হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি 1টি ভিডিও, 2টি ভিডিও, 3টি ভিডিও, 5টি ভিডিও, 10টি ভিডিও এভাবে যখন ভিডিও তৈরি করবেন, কন্টিনিউ যখন করবেন, লেগে থাকবেন, একসময় আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে আর স্কিপ করতে হবে না, রাইট করতে হবে না, লিখতে হবে না। আপনার মধ্যে থেকে কথা অনর্গল হুবহু বেরিয়ে আসতেছে এবং কথা ক্লিয়ার গুছিয়ে বলতে পারতেছেন, সুন্দর হচ্ছে। আপনাকে আর স্কিপ লিখতে হবে না। প্রথম আপনাকে লিখতে হবে, প্রথম আপনাকে শিখতে হবে, জানতে হবে। কয়েকবার যখন এভাবে ট্রাই করবেন, চেষ্টা করবেন, তারপর আপনার এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এবং আপনার কাছে আর কোনো সমস্যা হবে না। আর এটা অনেকে আসে যে ক্যামেরার সামনে কথা বলতে গেলে তার শরম লাগে বা কেমন হয়ে যায়। তো আসলে এটা কোনো কিছু না। যখন আপনি স্ক্রিপ্ট তৈরি করে নেবেন, কথাগুলো ট্রাই করবেন, বলার চেষ্টা করবেন, 1 বার, 2 বার, 3 বার, অবশ্যই এরপর ঠিক হয়ে যাবে, আর সমস্যা হবে না। আমারও এমনটা হয়েছিল, আমি চেষ্টা করেছি 2-3 বার, 3-5 বার এভাবে করে যখন আমি কন্টিনিউ করতেছিলাম, তখন আমাকে আর স্কিপ করতে হয় না, রাইট করতে হয় না, লিখতে হয় না। এখন থেকে আমি কথা ক্লিয়ার নিজে থেকে গুছিয়ে বলতে পারি এবং ক্যামেরার সামনে কথা বলতে পারি। আর ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমার কোনো হিমশিম বা সমস্যা হচ্ছে না। প্রথম হয়েছিল, এখন এটা জড়তা কেটে গেছে, আর এই সমস্যা হচ্ছে না। ক্যামেরার সামনে কথা বলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ক্যামেরার সামনে নিজে কতগুলো কথা বলবেন, ট্রাই করবেন, ভিডিও তৈরি করবেন। হয়তো ভিডিওগুলো চ্যানেলে আপলোড দিয়েন না, প্রথম যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো আপলোড দিয়েন না। ভিডিও তৈরি করুন, নিজে থেকে ভিডিও তৈরি করুন, চেষ্টা করুন, তারপর প্লে করে দেখেন। আপনার ভিডিওটা আপনি নিজেই মোবাইলে প্লে করে দেখেন যে ভিডিওটাতে কথাগুলো ক্লিয়ার আসছে কিনা, কথাগুলো গুছিয়ে বলতে পারছি কিনা, সব ঠিক আছে কিনা, এগুলো নিজেই বারবার ট্রাই করেন, দেখেন। যদি দেখেন আপনার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তখন আপনি ভিডিও নতুন করে তৈরি করেন, আর এই ভিডিও তৈরি করে এডিট করে সুন্দর করে আপনার চ্যানেলে আপনি আপলোড করেন। এভাবে কথা বলা শিখে নিন। আর এভাবে কথা বলতে পারলে আপনি যে কোনো টাইমে, যে কোনো সময়ে ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। যদি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগে, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করুন। ফ্রেন্ডস, আমার কাছে এইখানে শেষ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।